আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম টু ল্যাঙ্গুয়েজ জোন। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের আমাদের স্লাইডে আজকের ক্লাস থাকবে স্পোকেন রুল 4 নাম্বার, অর্থাৎ তে হবে হ্যাভ টু হ্যাজ টু। যদি কোনো বাক্যের শেষে তে হবে থাকে, আপনি অবশ্যই হ্যাভ টু বা হ্যাজ টু ইউজ করবেন। আর যদি এটাকে আপনি নেগেটিভ করতে চান, তে হবে না বলতে চান, তে হবে না, তাহলে অবশ্যই ডোন্ট হ্যাভ টু বা ডাজন্ট হ্যাভ টু ইউজ করবেন। তাহলে এটা মুখস্থ করে নিতে হবে। আর যদি প্রশ্ন করেন ডু ইউ হ্যাভ টু বা ডাজ হি হ্যাভ টু ইউজ করতে হবে। ঠিক আছে, এবার আমরা কিছু হাবুদুক বাক্য প্র্যাকটিস করি। 1 নাম্বার, আমার যেতে হবে, আই হ্যাভ টু গো। 2 নাম্বার, তোমার যেতে হবে, ইউ হ্যাভ টু গো। 3 নাম্বার, আমাদের যেতে হবে, উই হ্যাভ টু গো। 4 নাম্বার, তাদের যেতে হবে, দে হ্যাভ টু গো। 5 নাম্বার, ছাত্রদের যেতে হবে, স্টুডেন্টস হ্যাভ টু গো। এবার আমরা কিছু থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট দিয়ে প্র্যাকটিস করব। আচ্ছা, থার্ড পারসন সিঙ্গুলার মানে কি? একটু খুব সুন্দর একটা রুলস। আমি তুমি বাদে একজন ব্যক্তি বা বস্তু, এটাই থার্ড পারসন সিঙ্গুলার। মানে আমি বাদে তুমি বাদে যে কোনো একজন ব্যক্তি হতে পারে, বস্তু হতে পারে, সেটাই হবে থার্ড পারসন সিঙ্গুলার। প্র্যাকটিস করি। তার যেতে হবে, হি হ্যাজ টু গো। তার যেতে হবে, শি হ্যাজ টু গো। ছেলেটি যেতে হবে, দ্য বয় হ্যাজ টু গো। মেয়েটি যেতে হবে, দ্য গার্ল হ্যাজ টু গো। এবার আমরা কিছু প্র্যাকটিস করবো নেগেটিভ বাক্য। যদি আমরা তে হবে না বলি, ডোন্ট হ্যাভ টু, ডাজন্ট হ্যাভ টু, তাই না? মনে আছে? তাহলে 1 নাম্বার প্র্যাকটিস কি? আমার যেতে হবে না, আই ডোন্ট হ্যাভ টু গো। 2 নাম্বার, তোমার যেতে হবে না, ইউ ডোন্ট হ্যাভ টু গো। 3 নাম্বার, আমাদের যেতে হবে না, উই ডোন্ট হ্যাভ টু গো। 4 নাম্বার, তার যেতে হবে না, হি ডাজন্ট হ্যাভ টু গো। তার যেতে হবে না, শি ডাজন্ট হ্যাভ টু গো। একবার আমরা হি ডাজন্ট হ্যাভ টু গো বলবো, আর একবার আমরা শি ডাজন্ট হ্যাভ টু গো বলবো। 6 নাম্বার, ছেলেটির যেতে হবে না, দ্য বয় ডাজন্ট হ্যাভ টু গো। এবার আমরা কিছু প্রশ্নবোধক বাক্য প্র্যাকটিস করব। প্রশ্ন করলে কি মনে আছে কি বলেছিলাম? ডু ইউ হ্যাভ টু অথবা ডাজ হি হ্যাভ টু আগে আসবে, তাই না? তাহলে আমার কি যেতে হবে? ডু আই হ্যাভ টু গো। তোমার কি যেতে হবে? ডু ইউ হ্যাভ টু গো। আমাদের কি যেতে হবে? ডু উই হ্যাভ টু গো। তার কি যেতে হবে? ডাজ হি হ্যাভ টু গো বা ডাজ শি হ্যাভ টু গো। ছেলেটির কি যেতে হবে? ডাজ দ্য বয় হ্যাভ টু গো। এই ছিল আজকের ক্লাস। ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিও পর্যন্ত, ভিডিও আসা আগ পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।